আমরা যারা ইয়াং যুবক আছি, কিছু প্রবাসী ভাই এবং আমাদের বাঘাবাদ কিছু যুবক মিলে আমরা একটা আত্মমানবতা সংগঠন করেছি। এর মধ্যে আজকে আমরা এটার প্রথম উদ্বোধন করতেছি। আমাদের মূলত টার্গেট আমাদের মাদিয়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডের থেকে আমাদের শুরু। এর মধ্যে আমাদের 4টি গ্রাম, দক্ষিণ বাঘাবাদ, মিরপুর, আমরা উত্তর বাঘাবাদ এবং কামারপাড়া, এই 4টি গ্রামের অসহায় বৃদ্ধ বাবা মা যারা টোটালে ছেলে সন্তান নাই, আবার অনেকের আছে খাওয়ায় না, এবং যারা এতিম ছেলে মেয়ে তাদেরকে লেখাপড়া করার উদ্দেশ্য আমরা মোটামুটি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এর মধ্যে প্রবাসী আছে, মিরপুর গ্রামের একজন রেদওয়ান মালয়েশিয়ান প্রবাসী, উনি প্রতি মাসে আমাদের এই সংগঠনে 5,000 টাকা করে দিতেন। তেমনি করে আমরা প্রায় 10-15 জন লোক আমরা এক ধরনের একটা অ্যামাউন্ট আমরা বেসে একটা অ্যাকাউন্ট করে সংগঠন করব। প্রতি বছর পুরো রুটিন করে যাকে যখন যেটা প্রয়োজন আমরা নিয়ে এবং কমিটির একটা সিদ্ধান্তে আমরা সবাইকে আমরা যাকে দেওয়ার মতন মানে প্রযোজ্য, যাকে দিলেই হয় না তাদেরকে আমরা ইনশাল্লাহ এই 3 নং ওয়ার্ডে আমরা দিয়ে যাব। পরবর্তীতে যদি আমাদের এই সংগঠনের কোনো ধাপ দেখি যে আমরা ইনশাল্লাহ মানুষের সহযোগিতা পাইতেছি, তখন আমরা ধীরে ধীরে আমাদের ইউনিয়নের অন্য গ্রামে আগাবো। আর এর মধ্যে কিছু ভালো কাজ করতে গেলে অনেকে অনেক ধরনের বিভ্রান্ত ধারণা করতেই পারে, কারণ এগুলো হয়েই আছে, এর মধ্যেও মানুষ চলতেছে, এক একজন এক এক ধরনের ভাবনা আসবে। কিন্তু আমরা এমনভাবে পরিচালনা করব, 10 জনে যাকে সম্মতি দেয় তার মাধ্যমে আমরা একটা অ্যাকাউন্ট করে যেহেতু আমাদের ফান্ডের টাকা জমা রাখবো, আবার কোনো একটা কাজ করতে গেলে 10 জনের সাথে আমরা সিদ্ধান্ত নিয়ে দান করব। এই মুহূর্তে আমাদের এই প্রথম যারা উপস্থিত নাই, এর মধ্যে রাজ্জাক মেম্বার এবং সোহেল ভাই মালদ্বীপ প্রবাসী, ওরাও যথেষ্ট সাহসিকতা আমাদেরকে দিয়েছে। তো আমরা যে বিষয়টা মূলত আমাদের পাশে আছেন আমাদের বড় ভাই খোরশেদ ভাই এবং বর্তমান মেম্বার তাহের কাকা, আমাদের শ্রদ্ধেয় কাকা বারের কাকা এবং আমার বেটা কাশেম সহ আরও যারা অন্যান্য গরিব ভাই আছেন, আমি সবার কাছ থেকে একটা অনুরোধ করবো, আসলে কিছু ভালো কাজ করতে গেলে সবাই বাধাবিঘ্ন হই। এর মধ্যে আমাদের এই বাড়িতে কিছু লোক আছে, আমরা একটা ঘর দেওয়ার জন্য পরিকল্পনা করছি। তো আপনাদের সহযোগিতা কামনা করতেছি এবং অদূর ভবিষ্যতে আমরা যেন কিছু করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। এ পর্যায়ে আমাদের সামনে আমাদের বর্তমান মেম্বার কিছু আমাদের বিষয়ে বলবেন যে আমাদের এই সহযোগিতা। আর আজকে আমরা 2 জন লোককে সহযোগিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথম ধাপে মহাসিন ভাই এবং উনি মিরপুঞ্জের একজন ভালো মানুষ ইব্রাহিম খলিল, ওনাকে আমরা 10-15 দিনের একটা বাজার এবং হাতের যে একটা সমস্যা যে কি জানি বলে এটা দেবো আমরা। তো এই মুহূর্তে আমাদের সামনে মেম্বার সাহেব কিছু বলবেন আমাদের এই উদ্যোগের বিষয়ে। না করে তো কাজটা সবার জন্য ভালো হচ্ছে। কি আমরা কি করবো, ভালো হয়েছে না? ভালো হলে এইভাবে কাজটা এগিয়ে যাও, তবে কার্যক্রম থেকে দূরে থাকবা বা মানুষের দাদামরা থেকে দূরে থাকবা। এবারেগুলো ইয়ে আছে, এইভাবে কাজটা করে দাও, আল্লাহ করলে সহযোগিতা করবে ইনশাল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত উপস্থিত বক্তব্য রাখবেন আমাদের খোরশেদ ভাই বড় ভাই, উনি আমাদেরকে উৎসাহ দিবেন আসলে আমাদের এই উদ্যোগটা কেমন, কিংবা আমরা যে ভবিষ্যতে আগানোর জন্য আমাদের কি পদক্ষেপ প্রয়োজন কিছু বলার জন্য অনুরোধ করুন। সফলতা অনেক জায়গায় আছে। আজকে বাচ্চারাকে হওয়ার কারণে এই সংগঠনে অনেক কিছু মন্তব্য করে, আসলে মন্তব্য ঠিক না, জানতে হবে সংগঠন কোন কাজে হয়, কোন কাজে ব্যয় হয়, কী হয় সে জানা সবার প্রয়োজন। প্রত্যেকটা মানুষ যদি এগিয়ে আসতো তাহলে কোনো বাংলাদেশের মধ্যে যত গরিব আছে কেউ এত লাঞ্ছিত হইতো না, গরিব থাকতো না। ঠিক আছে, ধন্যবাদ বেশি নিয়ে যে সংগঠন করছে, আমি খুব আনন্দিত, আমি খুব গর্বিত। ঠিক আছে, আচ্ছা, আমাদের বাইরের চাষা যেহেতু শ্রদ্ধা, উনি সংক্ষিপ্ত কিছু বলুক, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে যে বিষয়টা আমার এখানে দাঁড়াচ্ছি, আমার বাচ্চা বসে
উদ্যোগ নিচ্ছে, আমাদের সম্পূর্ণ সবাই যদি সচেতন থাকতে থাকে, তাহলে আমাদের ভবিষ্যতে এই মুক্ত থাকতে পারে। আমরা মনে করি আমরা যেন এই উদ্যোগটা আগে যেতে পারি, আর আমার বাড়িতে নতুন যে উদ্যোগটা রাখছে এটাতে যেন আগে যেতে পারি। যদি আমাদের কোথাও কোনো জায়গায় যদি সহযোগিতা লাগে তাহলে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করবো, আমরা সহযোগিতা থাকবো। তবু যেন এই কাজটা যেন পিছন না হয়, সামনে যে আগে যেতে পারি। আলহামদুলিল্লাহ। এবং শাকিল আমাদের সমবয়সী, সেও আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছে। ইনশাল্লাহ আমাদের এই সংগঠনের সাথে থাকবে। তোমাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসলে সমাজের বিভিন্ন দিক সবাই নিয়ে চিন্তা ভাবনা করে না। এর মধ্যে কমিউনিটি থাকে যে সমাজ নিয়ে চিন্তা করে। আর আমরা যে উদ্যোগটা নিয়েছি, আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে এগিয়ে যেতে পারি এবং অসহায় মানুষের পাশে সুখে থেকে দাঁড়াতে পারি, সহযোগিতা করতে পারি। এই আপনাদের ক্ষেত্রে আমার যাক, আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু এখন করোনার সময় আসলে বেশি লোকজন একসাথে হলে এটা আমরাও জিনিসটা আমরা সচেতন থাকার দরকার। তা আমরা যাদেরকে আজকে আমাদের অতিথি সাথেই আমরা এগুলো হলো আপনার, উনি গতকালকে হঠাৎ কে বা কার কাছে খবর পাইছে যে আসলে একটা হাঁটার জন্য চলতে পারে না। কেন আমার শ্রদ্ধাভাজন প্রিয় কুমিল্লা উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক, দেবিদ্বার উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ আঙ্কেল এখানে আসেন, ঢাকা গ্রুপের চেয়ারম্যান। এই সুবাদে উনি আমাকে স্মরণ করছেন। যেহেতু আঙ্কেল রিসেন্টলি বলে এসে আবার চলে গেছে, ওনার সাথে যোগাযোগ করতে পারি নাই। তা আমি গতকালকে একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে মোটামুটি আমার কাছে প্রায় ৬,০০০ টাকা আসে। ৬,০০০ টাকার মধ্যে চিন্তা করলাম আমাদের গ্রামে দুজনেই পঙ্গু প্রতিবন্ধী, তাদের দুজনকে সহযোগিতা করি। পাশাপাশি ওনার ছেলে একটা মাদ্রাসায় লেখাপড়া করে হাফিজে। আমরা ভবিষ্যতে দেখি ওনার ছেলেটার দায় দায়িত্ব কতটুকু নিতে পারি। আর ওনাকে প্রায় ১০-১৫ দিনের আমাদের তৌফিক অনুযায়ী ফান্ডের একটা বাজার করে দিলাম। আর এই মুহূর্তে মেম্বার সাহেব ওনাকে দেন একটা চাকরি দেওয়া। ভাই ধরেন, ভাই ধরেন টাকা এই ছবি তুলিস তো নাই, ছবি তুলিস ধরো কাপড় তাপ দিয়ে ধরো। হ্যাঁ, এটা আপনাকে দিলাম। আর এটা আর একটা জিনিস, আমার ভাই যেটা তোমার মহাসিন, উনি অসুস্থ, ওনাকেও আমি দিলাম। এটা আমরা সংগঠনের পক্ষ থেকে। ধরো এটা দরকার, ওইদিকে তাকাও। হ্যাঁ, ওইদিকে তাকাও, এদিকে আসো, এদিক যাই না, আসো আসো আসো। কার কাকা দিচ্ছে, ঠিক আছে? আর এখানে আলগি দেওয়ার মতন কিছু নেই। আপনাকে আমি গাড়ি ভাড়া দিয়ে পৌঁছে দেবো বাসায়, যেহেতু আপনি অসুস্থ। হ্যাঁ, এখানে যা দেওয়ার একটা পরিবারের জন্য আপাতত ওনাকে 10 কেজি চাউল, 3 কেজি পেঁয়াজ, 3 কেজি আলু, 2 কেজি তেল, 1 কেজি মসুরির ডাল, লবণ দিলাম। ইনশাল্লাহ আপনি যোগাযোগ রাখবেন। আপনার যে একটা গতকালকে হঠাৎ দেখলেন বা চাইলেন, এই অবস্থার মধ্যে খুব দ্রুত আপনাকে যেটুকু করতে পারলাম, এই হিসেবে আপনি আমাদের জন্য কিছু বলেন। অনেক পিছিয়ে আলহামদুলিল্লাহ বড় অসহায় ছিলাম, খুব কষ্টে। আমার চলার মতো কোনো রাস্তা নেই করোনার কারণে। তাহলে বড় ভাইয়ের কাছে বলছি যে বড় অসহায় ওই লাড়িগুলো ব্যাংকে গেছে চলতে পারি না, আর সাহায্যের হাত ধরে আমার একটা ছেলে ব্যবসা করে, এই লাড়ির জন্য অনেক কষ্ট পেয়েছি, থাকতে পারি না। আমি দোয়া করি সবার জন্য আল্লাহ ভালো রাখে। আপনাদের গ্রামের কৃতি সন্তান রেদওয়ান, ওনার ইচ্ছায় আসলে আমি এতটুকু আগাইছি। উনি ইতিমধ্যে হাজিবাড়ির একজনকে 5,000 টাকা দিছে, আরেকটা লোকের জন্য 5,000 টাকা ঘরের বরাদ্দ দিছে। আপনার জন্য যতটুকু পারবে সহযোগিতা, এবং ওনার জন্য আপনারা দোয়া করবেন, ঠিক আছে? এই মুহূর্তে আসলে সংক্ষিপ্তভাবে আমরা শেষ করে দিলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা নাম দিয়েছি আমাদের এই সংগঠনের মানব জাতির কল্যাণ সংগঠন। আত্মমানবতার সবাই আপনিও আমাদের পাশে থাকতে পারেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গরিব, অসহায়, বৃদ্ধ বাবা মা, এতিম ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ যোগাতে আমরা